এজন্য এই জবান আল্লাহ পাক আল্লাহ প্রদত্ত অনেক বড় একটি নিয়ামত। এই জবানের মাধ্যমেই মানুষ জান্নাতে যাবে, এই জবানের কারণেই মানুষ জাহান্নামে যাবে। এই জবানের সদ্ব্যবহার মানুষকে জান্নাতে পৌঁছাবে, এই জবানের অপব্যবহার মানুষকে জাহান্নামে পৌঁছাবে। এই জবানের মাধ্যমে একজন মানুষ মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে যায়, এই জবানের মাধ্যমেই একজন মানুষ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়। কথা বলুন ঠিক কিনা? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। সবাই বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে শুরু করে দাও, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তোমাদের জিন্দেগির হায়াত শেষ হয়ে যাবে। তোমার হায়াত শেষ হবে, তোমার বাবার হায়াত, সন্তানের হায়াত, সবার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত, দূরে তাকানোর দরকার নাই। আমরা প্রতিটি মানুষ যদি আমার আপনার হায়াতের দিকে লক্ষ্য করি, আমার এই 3.5 হাত বডির মধ্যে যদি লক্ষ্য করি, তাহলেই আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত আমি দেখতে পাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুটো হাত দান করেছেন, এটাও আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। কারণ যার দুটো হাত নাই অথবা একটা হাত নাই, সে বুঝে হাতের কত কদর, হাতের কত দাম। আল্লাহ পাক আমাকে আপনাকে ধরার জন্য একটি নয় দুটি হাত দান করেছেন। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ পাক আমার বডির মধ্যে আল্লাহ দুটি পা দান করেছেন। চলার জন্য আল্লাহ পাক আমাকে দুটি পা দিয়েছেন, যে পা দিয়ে আমি চলতে পারি, যেখানে সেখানে যেতে পারি। কিন্তু যার পা নাই, সে বুঝে এই পায়ের কত দাম। যার একটি পা নাই, তাকে ল্যাংড়া বলা হয়, লুলা বলা হয়, খোড়া বলা হয়। যার পা নাই, সে বুঝে পায়ের কত দাম। আল্লাহ পাক আমাকে আপনাকে শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন, কান দিয়েছেন। যার কান নাই, সে বুঝে কানের কত দাম, শ্রবণ শক্তির কত দাম। তাকে বধির বলা হয়, বয়রা বলা হয়। মহান আল্লাহ আমাকে আপনাকে দেখার জন্য আল্লাহ দৃষ্টিশক্তি দিয়েছেন, চোখ দান করেছেন। যার দুটো চোখ নাই অথবা একটি চোখ নাই, যে দেখতে পায় না, তার কাছে এই দুনিয়ার কোনো মর্যাদা নাই। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার কোনো সৌন্দর্যতা সে দেখতে পায় না। আল্লাহু আকবার। আল্লাহ তাকে ছেলে মেয়ে দিলেও ছেলে মেয়ের চেহারাটাও দেখতে পায় না। বিবাহ শাদী করলে বিবিকেও দেখতে পায় না, মাকে দেখতে পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমাদের দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যে কোনো অভ্যুত্থান হয়ে গেল, আমার আপনার কত প্রিয় ভাইয়েরা, কত ছাত্র জনতা দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে জালিমদের আঘাতের মাধ্যমে। আল্লাহু আকবার। এই যে আমার ভাই মুহাম্মদ হাদি, আল্লাহু আকবার, হাদির উপরে যে আক্রমণ করা হলো, এই হাদি এক সাক্ষাৎকারে বলতেছিল, এক হাফেজে কোরআন জালেমদের গুলির আঘাতে যার দুটো চক্ষু চলে গিয়েছে, ওই হাফেজে কোরআন বলতেছে,
ভাই, আমার দৃষ্টিশক্তিটা যদি 1 ঘন্টার জন্য ফেরত দেওয়া যেত, আমি আমার মার চেহারাটা শুধু একবার দেখতে চাই। এজন্য যার দৃষ্টিশক্তি নাই, যাকে আল্লাহ চোখ দান করেন নাই, সে বুঝে এই চোখের কত কদর, এই চোখের কত দাম। আল্লাহ পাক আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছে। এই দুটো চোখ আল্লাহর অনেক বড় নিয়ামত। চোখ না থাকলে আমি এই পৃথিবীর সৌন্দর্যতা দেখতে পেতাম না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাকে দুটো চোখ দান করেছেন। যাকে আল্লাহ একটি চোখ দিয়েছেন তাকেও আমরা কানা বলি, তাকেও আমরা দেখতে অসুন্দর দেখা যায়। আল্লাহ আমাকে দেখার জন্য দুটো চোখ দান করেছেন, ধরার জন্য দুটো হাত দান করেছেন, চলার জন্য দুটো পা আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ আমাকে শোনার জন্য আমাকে শ্রবণ শক্তি দান করেছেন, কান দিয়েছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ আমাকে বলার জন্য জবান দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। এই জিহ্বা আল্লাহ আমাকে দান করেছেন। অনেকের জিহ্বা আছে, গোশতের এই টুকরা আছে, কিন্তু কথা বলতে পারে না। এই গোশতের টুকরার মধ্যে কথা বলার শক্তি যিনি দান করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এরকম হাজারো মানুষ আছে যাদের জিহ্বা আছে, এই গোশতের টুকরা নামীয় জিহ্বাটা আছে, কিন্তু কথা বলতে পারে। কথা বলেন, জিহ্বা আছে, কথা বলতে পারে না। কিন্তু আমার আল্লাহ আমাকে জবান দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। এটা আমার মাওলায়ে পাকের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে এটাও একটা অন্যতম নিয়ামত। আমার যদি জবান না থাকতো আমি কথা বলতে পারতাম না। আমি অধমকেই ধরুন না, আমার যদি আজকে বাকশক্তি না থাকতো, জবান না থাকতো, আমাকে আপনারা এখানে বসাইতেন, এখানে বসার অধিকার আমার থাকতো না, কিছুই বলতে আমি পারতাম না, কোরআন সুন্নাহর কথাগুলো আপনাদের মাঝে পৌঁছাতে পারতাম না। এই জন্য এই জবানও আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এই জবানের মাধ্যমেই আমরা আমাদের অনুভূতি প্রকাশ করি, রাগ, ভালোবাসা, একের প্রতি অন্যের ভালোবাসা। এই জবানের মাধ্যমেই সন্তান তার মায়ের প্রতি ভালোবাসা জবান দ্বারা প্রকাশ করে, মা সন্তানের প্রতি ভালোবাসা জবান দ্বারা প্রকাশ করে, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা জবান দ্বারা প্রকাশ করে, স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা এই জবান দ্বারাই প্রকাশ করে। এই জবানের মাধ্যমেই আমরা আমাদের মনের আবেগ, ভালোবাসা, অনুভূতি, রাগ, বিরাগ সব কিছু আমরা এই জবান দ্বারাই প্রকাশ করি। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই জবান আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। প্রিয় ভাইরা, দিমাগ দিয়ে, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন যে আল্লাহ আমার আপনার মধ্যে কত নিয়ামত দিয়ে রেখেছেন। এই জবানও আল্লাহ পাকের অন্যতম একটি নিয়ামত। এই জবান যদি না থাকতো আমি আমার আবেগ, অনুভূতি, ভালোবাসা প্রকাশ করতে পারতাম না। আমার মন চাচ্ছে আমি আমার অনুভূতি প্রকাশ করি, আমি পারতাম না। এজন্য আমরা দেখি যারা কথা বলতে পারে না, বাবা মারা গেলে, মা মারা গেলে সবাই একে অপরের কাছে, সন্তান অন্যের কাছে দুঃখ প্রকাশ করতে পারে, তার অনুভূতিগুলো প্রকাশ করতে পারে, বলতে পারে। পক্ষান্তরে যে বোমা, যে বলতে পারে না, সে যদি চোখ দিয়ে গড়গড় করে পানি বের করে, সে তার অনুভূতি, সে তার দুঃখ বেদনা কারোর সাথে শেয়ার করতে পারে। এজন্য এই জবান আল্লাহ পাক, আল্লাহ প্রদত্ত অনেক বড় একটি নিয়ামত। এই জবানের মাধ্যমেই মানুষ জান্নাতে যাবে, এই জবানের কারণেই মানুষ জাহান্নামে যাবে। এই জবানের সদ্ব্যবহার মানুষকে জান্নাতে পৌঁছাবে, এই জবানের অপব্যবহার মানুষকে জাহান্নামে পৌঁছাবে। এই জবানের মাধ্যমে একজন মানুষ মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে যায়, এই জবানের মাধ্যমে একজন মানুষ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 64-74, قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে শুনবেন,
এই জবানের কারণেই মানুষ জান্নাতে যাবে, এই জবানের কারণেই মানুষ জাহান্নামে যাবে। এই জন্য আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 6474 নম্বর হাদিস। পয়গম্বর বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, আমার যেই উম্মত আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা তথা এই জবানের জিম্মাদার দিতে পারবে, এই জবান দিয়ে মিথ্যা বলবে না, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিবে না, এই জবান দিয়ে গালিগালাজ করবে না, এই জবান দিয়ে কারো অন্তরে আঘাত করে কথা বলবে না, এই জবান দিয়ে আলেম ওলামার বিরুদ্ধে বলবে না, এই জবান দিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে বলবে না। আমার যেই উম্মত আমাকে জবানের জিম্মাদারি দিবে, মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী জায়গা তথা লজ্জাস্থানের জিম্মাদারি দিবা। এই লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করবা না, লজ্জাস্থানকে অবৈধ পন্থায় ব্যবহার করবা না, লজ্জাস্থানকে বৈধ পন্থা ছাড়া অবৈধ পন্থায় ব্যবহার করবা না। শুনে রাখো উম্মত, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। আরো যদি বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস, সবাই বলেন কয়টা জিনিসের জিম্মাদারি? দুটো জিনিসের জিম্মাদারি দাও। এক নাম্বার, তুমি তোমার জবানের জিম্মাদারি দাও, জবানের জিম্মাদারি দাও। দুই নাম্বার, তুমি আমাকে তোমার লজ্জাস্থানের জিম্মাদারি দাও। আমি রাসূল তোমাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি নিয়ে নিলাম। এজন্য আমার আপনার পয়গম্বর সহিহ তারগীব ওয়াত তারহিবের 1901 নম্বর হাদিসে আমার পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم اضمنوا لي ستا من انفسكم اضمن لكم الجنه। রাসূল বলেন, রে উম্মত, তোমরা আমাকে 6টি জিনিসের জিম্মাদারি দাও, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বলেন কয়টি জিনিস? সবাই বলতে হবে কয়টি জিনিস? 6টি জিনিসের জিম্মাদারি দাও। এক নাম্বার, উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলো তখন তোমরা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। ওয়াউফু ইযা ওয়া'আদতুম, ওয়াদা করবা, ওয়াদা পূর্ণ করবা, ওয়াদা ভঙ্গ করবা না। ওয়াদুল আমানাতা ইযা তুমিনতুম, যখন আমানত রাখা হয় আমানত রক্ষা করবা, আমানতের খেয়ানত করবা না। ওয়াদুল আমানাতা ইযা তুমিনতুম ওয়াহফাজু ফুরুজাকুম, এ যুবক, এ পুরুষরা, এ নারীরা, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের দৃষ্টিকে নত রাখবা। ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে অপাত্রে ব্যবহার করা থেকে বিরত রাখবা। শুনে রাখো উম্মত, আমি রাসূল তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। দোস্ত আহবাব, এজন্য রাসূল বলেছেন, তোমরা আমাকে জবানের জিম্মাদারি দাও, আমি জান্নাতের সার্টিফিকেট তোমাকে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জবানের সৎ ব্যবহার অপব্যবহার দুটোই আছে। এই জবানের সৎ ব্যবহার হলো এই জবান দিয়ে সত্য কথা বলা। এই জবানের সৎ ব্যবহার হলো জবান দিয়ে সত্য বলা, জবান দিয়ে এমন কথা বলা যে কথাটা মানুষের উপকার হয়, মানুষের জন্য কল্যাণকর হয়, জাতির জন্য কল্যাণকর হয়, সমাজের জন্য কল্যাণকর হয়, এমন কথা এই জবান দিয়ে উচ্চারণ করা। এই জবানের সদ্ব্যবহার হলো জবান দিয়ে ভালো কথা বলা, সত্য কথা বলা, জবান দিয়ে মানুষের পক্ষে, হকের পক্ষে কথা বলা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এগুলো হলো জবানের সদ্ব্যবহার। পক্ষান্তরে জবানের অপব্যবহার হলো এই জবান দিয়ে মিথ্যা বলা, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া, এই জবান দিয়ে গালিগুলোজ করা, এই জবান দিয়ে মানুষের মনে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে কথা বলা, এই জবানে এমন কথা বলা যে কথা মা বাবার কলিজায় আঘাত করে দেয়, ভাই বোনের কলিজায় আঘাত করে দেয়,
মানুষের অন্তরে আঘাত সৃষ্টি করে। এই জবান দিয়ে গালিগুলোজ করা, জবান দিয়ে কোরআন সুন্নাহর বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে কথা বলা, এগুলো হলো জবানের অপব্যবহার। এই জবান এতটা দামি, এই জবান এত দামি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই জবানটাকে আমাদের বডির মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা, চেহারার মধ্যে আল্লাহ স্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের পুরা বডির মধ্যে চেহারাটাই তো আসল, কি বলেন ঠিক কিনা? চেহারা দেখলেই তো একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়। বিবাহ করতে গেলে আগে চেহারাই তো দেখে, কি বলেন ঠিক কিনা? চেহারা পছন্দ হলে বাকি এরপর অন্যান্য দিকে আগানো হয়, এরপরে হাত দেখে, এরপরে পা দেখে। তাহলে মানুষের বডির মধ্যে উত্তম জায়গা হলো চেহারা। এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা আমাদের এই জবানকে আল্লাহ স্থাপন করেছেন। ভালো করে বুঝেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানকে আল্লাহ পাক ইচ্ছা করলে আমার কপালের মধ্যে, আমার চেহারার বাহিরেও রেখে দিতে পারতেন, কি বলুন? দেখতে অসুন্দর দেখাতো, আবার এই চেহারার মধ্যে ধুলাবালি পড়তো, ময়লা লাগতো, মাছি বসতো, এটা অসংরক্ষিত থাকতো। এজন্য আল্লাহ এই জবানকে মুখের ভেতরে স্থাপন করেছেন। আবার ভেতরে স্থাপন করে ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা এই জবানকে হেফাজত করার জন্য নিচে 16টা দাঁত, উপরে 16টা দাঁত, 32টা দাঁতের ভিতরে আল্লাহ তাআলা এই জবানকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানেও বুঝার বিষয় আছে যে আল্লাহ এই জবানকে এতটা কেন সংরক্ষণ করেছেন। আল্লাহ এই জবানকে কেন চেহারার ভেতরে দিলেন, ভেতরে দিয়ে আবার 32টা দাঁতের ভেতরে এটাকে আল্লাহ স্থাপন করেছেন, হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন। কারণ আল্লাহ আমাদেরকেও বুঝাইলেন, হে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার এই জবানকে হেফাজত করেছি, আমি আল্লাহ তোমার এই জবানকে সংরক্ষণ করেছি, কদর করেছি। অতএব তোমাদেরও দায়িত্ব হলো এই জবানকে হেফাজত করা। বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। এই জবানের কারণেই একটু আগে বলেছি, জবান এই জান্নাত, জবান এই জাহান্নাম। এই জন্য এই জবানকে হেফাজত করার জন্য আল্লাহ, আমরাও যেন জবানকে হেফাজত করতে পারি, এজন্য আল্লাহ নিজেই এই জবানকে হেফাজত করেছেন। হেফাজত করে আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের 18 নম্বর আয়াতে এই জবানকে হেফাজত করার জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনার শক্তি নাই নাকি? হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে চিৎকার করে আল্লাহু আকবার। কারণ বাইরে যারা আছে এরা তো মনে করুন ভিতরে কোনো মানুষ নাই, প্যান্ডেল তো ভরে গেছে, ঠিক কিনা? চিল্লায় এখন ইনশাআল্লাহ ভরে যাবে, পুরা প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলেন, এ বান্দা বান্দিরা শোনো, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমাদের জবান থেকে যতগুলো কথা উচ্চারিত হয়, এই প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য, সংরক্ষণ করার জন্য রকিবুন আতীদ, সদা প্রস্তুত, সদা জাগ্রত প্রহরী রয়েছে। এই জবান দিয়ে যে কথাটাই উচ্চারিত হয় এটা সাথে সাথে রেকর্ড হয়ে যায়, সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য সাবধান, সাবধান। জবানের প্রতিটা কথা বলার সময় মেপে মেপে কথা বলতে হবে, চিন্তা করে কথা বলতে হবে। আমার কোনো কথার দ্বারা যেন অপর মুসলমান ভাই যেন কষ্ট না পায়, আমার কথার দ্বারা যেন কারো মনে আঘাত যেন তৈরি না হয়, আমার কথার কারণে যেন আমার ঈমান চলে না যায়। আমার প্রত্যেকটা কথা বলার কারণে, বলার জন্য আমাকে চিন্তা করে কথা বলতে হবে। কারণ আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন
রাকিবুন আতীদ। এ বান্দা, তোমার যতগুলো কথা তুমি বলো না কেন, প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হয়ে যায়। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এলাকায় ফ্লাক্স নাই, নিয়ে এলাকায় ফ্লাক্স খালি জায়গাটা পূরণ করে বসুন, খালি জায়গাটা সামনে আগায় বসুন ইনশাআল্লাহ। আগান আগান, জিকির করতে করতে আগান। মাইক ম্যান প্রচুর টানতেছে, কিন্তু প্রচুর টানে। তোমাকে মাহফিল ওই দিন ওখানেও টানছে, কথা বলতে খুব কষ্ট হইতেছে। এরকম টানলে কথা বলবো কেমন? হাসানপুর খুব টানছে, কিন্তু ঠিক করে দাও, ঠিক করে দাও। আর আগায় বসেন, আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গাটা পূরণ করে বসেন না, গিরিব আগে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড বাড়াইতে হবে, সাউন্ড তো কমাতে দেবে না, সাউন্ড বাড়ায় যেন না টানে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো যদি বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, বলছিলাম যে আমার জবান থেকে উচ্চারিত প্রতিটি কথা রেকর্ড হয়। ভালো বললেও রেকর্ড হয়, মন্দ বললেও রেকর্ড হয়ে যায়, অটো রেকর্ড হয়, অটো রেকর্ড। এজন্য কথা বলার আগে চিন্তা করতে, আমার কথা যেন কোনো মুসলমানের হৃদয়ে আঘাত না করে। আমি যদি কাউকে আঘাত করে কথা বলি আর ওই মুসলমানের মনে যদি কষ্ট যায়, সে যদি আমাকে মাফ না করে, কাল কিয়ামতের ময়দানে আমার নেকগুলো নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে, তার বদ আমলগুলো আমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 2581, 2581 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سأل رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع فقال إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে শুনবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পয়গম্বর আমাদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবীরা বলো, তোমাদের মধ্যে সবচেয়ে গরীব তোমরা কাকে মনে করো, অসহায় তোমরা কাকে মনে করো? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো আমরা তাকেই গরীব মনে করি যার কোনো টাকা পয়সা নাই। মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো আসবাবপত্র নাই, কোনো সম্পদ নাই। কি বলেন? আমরাও তো তাই মনে করি। সাহাবায়ে কেরাম এটাই উত্তর দিয়েছেন। ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। রাসূল বলেন, না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। রাসূল বলেন, শুনো, প্রকৃত গরীব অসহায় তো আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের দিন হাসরের মাঠে আমলনামায় অনেক অনেক নামাজের সওয়াব নিয়ে উঠবে, আমলনামায় অনেক অনেক রোজার সওয়াব নিয়ে উঠবে।
আমলনামায় অনেক অনেক যাকাতের সওয়াব নিয়ে উঠবে। আমলনামায় নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাতের অভাব নাই, দান সদকার অভাব নাই। কিন্তু ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কদ ইয়াতি কদ শাতামা হাদা ওয়া কদ ফাহাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা। কিন্তু এই নামাজি ব্যক্তিটা নামাজও পড়েছে, রোজাও রেখেছে, দান সদকাও করেছে, কাউকে গালিও দিয়েছে। নামাজও পড়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে। নামাজও পড়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে ফেলেছে। ওয়াসাফাকা দামা হাদা, নামাজও পড়েছে, মানুষ হত্যা করেছে। নামাজও পড়েছে, ওয়াদারাবা হাদা, কাউকে গালি দিয়েছে, কারোর উপর আঘাত করেছে। এমন নামাজি হাজি গাজি সমাজে আসে না নাই? নামাজও পড়ে, আবার মানুষের মিথ্যা অপবাদও দেয়। নামাজও পড়ে, এই জবান দ্বারা মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে। রাসূল এটাই বলেছেন, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাতের অভাব নাই, কিন্তু কাউকে গালি দিয়েছে। ওয়ায়াতি কদ শাতামা হাদা, কাউকে গালি দিল, কাউকে আল্লাহু আকবার ওয়া দারাবা হাদা, কাউকে আঘাত করেছে। ওয়া কদ ফাহাদা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে। ওয়া আকালা মালা হাদা, নামাজ পড়ে আবার আইল ঠেলে আসে না নাই? সামনের কাতারে নামাজ পড়ে আবার ঘুষ দিয়া, নোয়াখালীর বাসায় এমন ঘুষ মারে পিছন দিক দিয়ে দেখাও যায়, কাঁচাটা মাইরা নামাজটা পড়িরা আবার আল্লাহু আকবার ক্ষেতের মধ্যে গিয়ে আইল ঠেলাঠেলি করে। এমন নামাজি আসে না নাই? আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, আল্লাহু আকবার, এই লোকটা নামাজের অভাব নাই, যাকাতের অভাব নাই, নামাজের অভাব নাই, দান খয়রাতের অভাব নাই, কিন্তু কাউকে গালি দিল, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ দখল করে ফেলেছে। ও দোস্ত আহবাব, এবার পয়গম্বর বলেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। এবার নামাজিকে উঠানোর পর, ওই হাজি গাজীকে উঠানোর পর যখন সমস্ত ব্যক্তিদেরকে হাজির করা হবে, এবার আল্লাহ বলবেন, এবার কারো আমলনামায় যাকে গালি দিয়েছে বলবে তার নামাজ দিয়ে দাও। আল্লাহু আকবার, যার সম্পদ অন্যায়ভাবে দখল করেছে বলা হবে তার যাকাতের আমল দিয়ে দাও। কাউকে কারো উপরে মিথ্যা অপবাদ দিয়েছে বলা হবে তাকে যাকাতের আমল দাও, হজের আমল দিয়ে দাও, নামাজের আমল দাও, রোজার আমল দাও। পয়গম্বর বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদামা আলাইহি, নেক আমল দিতে 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 যখন নেক আমল শেষ হয়ে গেছে, দেওয়ার মতো আর কিছু নাই, আর কিছু নাই, কিন্তু এখনো লোক বাকি রয়ে গেছে। এবার আল্লাহ বলবে, আল্লাহু আকবার, আল্লাহ এবার বলবেন, দেখো এই লোকটা যাদেরকে গালি দিল, এদের সম্পদ দখল করলো, এদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল, যাকে হত্যা করেছে, এদের বদ আমলগুলা নিয়া এই ব্যক্তির, এই নামাজি, এই হাজি গাজী, এই রোজাদারের আমল নামায় দাও। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, ফাউখিযা মিন খাতায়াহুম সুম্মা তুরিহা আলাইহি ফাতুরিহাত ফিন্নার সুম্মা তুরিহাত আলাইহি ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। এবার এই নামাজের আমল নামায় ওই লোকদের সমস্ত বদ আমলগুলো দেওয়ার পর আল্লাহ বলবেন, এই লোকটাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দাও। নাউযুবিল্লাহ। কত বড় ধমকিপূর্ণ হাদিস। নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে উঠবে, কিন্তু এই জবান দিয়ে কাউকে গালি দিয়েছে, এই জবান দিয়ে কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, এই জবান দিয়ে কাউকে আঘাত করে কথা বলেছে, কারো উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, হত্যা করেছে। রাসূল বলবেন, সব এদেরকে নামাজ, রোজা, হজ, যাকাতের আমল দেওয়ার পরে আর দেওয়ার মতো কিছু নাই, আর দেওয়ার মতো কিছু নাই। এবার বলবে, এদের বদ আমলগুলো দাও। দেওয়ার পর ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। এবার এই নামাজিকে, এই রোজাদারকে, এই যাকাত দেওয়ালাকে, হাজি গাজীকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হয়। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই জবানের বড় দাম, এই জন্য এই জবানের হেফাজত করতে হবে, জবানের কদর করতে হবে। আজকাল আমাদের মজলিসগুলো আমরা যেখানেই বসি গীবত শিকায়াত শুরু করে দিই। দোকানপাটে বসলে অপরের বিরুদ্ধে কথা, চায়ের দোকানে, বাজারে, এমনকি আজকে আমাদের মসজিদগুলোতেও আমরা নামাজ পড়তে আইসা মসজিদে পর্যন্ত বসে বসে গীবত শিকায়াত করে কথা বলুন, ঠিক কিনা? মসজিদেও গীবত শিকায়াত, নামাজ পড়তে এসে মসজিদেও পরনিন্দা, মসজিদেও গীবত শিকায়াত। নেক আমল করে যতটুকু আমরা আগাই,
যতটুকু আল্লাহর নৈকট্যের কাছাকাছি চলে যাই, আল্লাহর মুহাব্বতের পাওয়ার ধারে পৌঁছে যাই, আবার যখন বদ আমল করি, আবার যখন গুনাহ করি, আবার যখন এই জবান দ্বারা গীবত শিকায়াত করি, যতটুকু সামনে অগ্রসর হয়েছি আবার পেছনে চলে যায়। খেয়াল করে শুনেন, সারা রাত তাহাজ্জুদ করলাম, সারা রাত তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, সকালবেলা উঠেই গীবত শিকায়াত শুরু করলাম, রাতের বেলা তাহাজ্জুদ করে, আউয়াবিন করে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে যতটুকু অগ্রসর হয়েছিলাম, যতটুকু জান্নাতের ধারে প্রান্তে পৌঁছেছিলাম, আল্লাহর নৈকট্যের কাছাকাছি পৌঁছিলাম, সকালে আবার যখন উঠে গীবত শিকায়াত শুরু করে দিয়েছি, আবার আগের জায়গায় পৌঁছে। এগুলাই কিন্তু গ্রাম মহল্লায় বেশি হয়, কথা বলুন ঠিক কিনা? এজন্য সামাজিকতার প্রেক্ষাপটে যা যা প্রয়োজন এই কথাগুলোই বলার চেষ্টা করে। একটা ঘটনা বুঝাই, এই ঘটনার দ্বারা ভালো করে বুঝবেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তির উদাহরণ বুঝাতে গিয়ে তিনি একটি ঘটনা কিতাবের মধ্যে এনেছেন। কি ঘটনা এনেছেন? উনি ঘটনা এনেছেন এক ব্যক্তির একটা হৃষ্টপুষ্ট ঘোড়া ছিল। হৃষ্টপুষ্ট একটা ঘোড়া ছিল। এই হৃষ্টপুষ্ট ঘোড়াতে করে লোকটা আরোহণ করত, সফর করত। কিন্তু তার একটা বদভ্যাস ছিল, এই ঘোড়াটা যখনই মলমূত্র ত্যাগ করত তখনই পিছনে মুখ দিয়ে মলমূত্রের গন্ধ শুকত। এতে করে লোকটা যখনই সফরে বের হতো, কাফেলার সাথে রওনা হতো, সবার পেছনে পড়ে যেত। যখনই মলমূত্র ত্যাগ করত পেছনে মুখ দিয়ে এটা গন্ধ শুকত, আর যার কারণে সে কাফেলার লোকদের সাথে সফর করতে পারত। একদিন সফরে বের হলো, বের হওয়ার পর এক লোকের সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কোন দিকে যাবেন? বললেন যে আমি তো ওদিকে যাব। ঘোড় সাওয়ার বললেন আমিও তো ভাই ওদিকেই যাব, তবে আপনি আমার একটা উপকার করুন। কি উপকার? বলে যে আমার এই ঘোড়াতে বদভ্যাস আছে, আপনি আমার ঘোড়ার পেছনে পেছনে থাকবেন। যখনই আমার ঘোড়াটা মলমূত্র ত্যাগ করে পেছনে মুখ দিয়ে গন্ধ শুকতে যাবে তখনই আপনি তাকে আঘাত করবেন, তাহলে আর গন্ধ শুকতে পারবে। এভাবে দুজন সফর করতেছে, সফর চলতে চলতে বিকেল হয়ে গেল। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা রওনা করেছে, চলতেছে। এক পর্যায়ে দুই রাস্তার মোড়ে যখন আসলো, এবার গন্তব্য দুজনের দুদিকে। পেছনের লোকটা বললো যে ভাই আমি তো তোমার সাথে যেতে পারছি না, আমার গন্তব্য এদিকে, আমি চলে যাচ্ছি। এবার ওই লোকটা যখন চলে গেল, এই লোকটা যখন তার গন্তব্যের দিকে রওনা হলো, ঘোড়াটা তার হাত থেকে লাগাম ছুটায় নিয়া এক দৌড়ে সকালবেলা যেখান থেকে সফর শুরু করেছে ওখানে চলে এসছে। এসে আবার সামনে যায়, আর যেখানে মলমূত্র যেখানে যেখানে যাওয়ার সময় মলমূত্র ত্যাগ করেছে ওখানে ওখানে সে গন্ধ শুকতেছে। ওই লোকটা এবার তার গন্তব্য যেখান থেকে সকালবেলা সফর শুরু করেছিল ওখানে এসে মাথায় হাত দিয়ে মাটিতে বসে মাথায় হাত দিয়ে বলছে, হায় সকাল থেকে বিকাল পর্যন্ত এত লম্বা সফর করলাম, কি লাভ হলো? আবার আগের জায়গায় পৌঁছে গেলাম। ও দোস্ত আমার গল্পটা এমনি এমনি বলি নাই, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর যে বান্দা বান্দিরা নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে অনেক দূর অগ্রসর আমরা হয়ে গিয়েছিলাম। রাতের বেলায় আউয়াবিন, নামাজ, তেলাওয়াত, জিকির আজকারের মাধ্যমে আল্লাহর অনেক নৈকট্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। সকালবেলা আবার উঠে যখন কারো গীবত করলাম, কারো পরনিন্দা করলাম, এই জবান দ্বারা মিথ্যা কথা বললাম, দোকানে বসে বসে গীবত শিকায়াত করলাম, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলাম, আমি আবারও রাতের বেলায় আগাইছিলাম, আবার সকালবেলায় ওই ঘোড়ার মতো আবার আগের জায়গায় পৌঁছে, আবার আগের জায়গায় পৌঁছে। এজন্য এই জবান দিয়ে আমরা অনেক গীবত শিকায়াত পরনিন্দা করি। এগুলা আমাকে অনেক দূরে ঠেলে দেয়। হাদিসে পাকে রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত, শিকায়াত, পরনিন্দা এটা জিনা, ব্যভিচারের চেয়ে মারাত্মক অপরাধ। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি
ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা অনেক ধারণা থেকে, অমূলক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা হলো গুনাহ, কিছু কিছু ধারণা হলো অপরাধ। না জেনে কারো ব্যাপারে ধারণা করে কথা বলা এটা অপরাধ, এটা গুনাহ হয়ে যাবে, আমলনামায় গুনাহ লেখা হয়। আল্লাহ পাক আরো বলেন, ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের পিছনে লেগে থেকো না, দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত শিকায়ত করো না, পরনিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের কেউ কি পছন্দ করে যে সে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটা তোমরা অবশ্যই অপছন্দ করো। অর্থাৎ গীবত করা, এই জবান দিয়া গীবত শিকায়াত করা মানেই হলো আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। বলেন নাউজুবিল্লাহ। এটা দুই ব্যাখ্যা, দুটো তাফসীর। এক হলো মৃত মানুষের গোশত কেউ যদি কামড়ি খায়, উঠায় ফেলে, ওই মৃত মানুষটা যেমন প্রতিবাদ করতে পারে না, বাধা দিতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে আমি আর আপনি যখন আরেকজনের পেছনে কথা বলছি, সে অনুপস্থিত থাকার কারণে সে বাধা দিতে পারে। দুই নাম্বার ব্যাখ্যা, যে একজন মানুষ যখন মারা যায়, এমনিতেই তো মানুষের গোশত হারাম, আবার ওই মৃত মানুষের গোশত খাওয়া মানে হলো এটা যেমন জঘন্য অপরাধ, জঘন্য পর্যায়ের হারাম, ঠিক তদ্রূপ গীবত শিকায়াতটাও সেই পর্যায়ের জঘন্য ধরনের হারাম, এমনই মারাত্মক হারাম। আরেক ব্যাখ্যা হলো, যে একজন মানুষ মারা যাওয়ার পর তার শরীর থেকে গোশত উঠায় খাওয়া ওই মৃত মানুষকে যে পরিমাণ কষ্ট দেয়, ঠিক তদ্রূপ ভাবে একজন মুসলমানের অনুপস্থিতিতে এই জবান দিয়ে তার গীবত করা, পরনিন্দা করা, এটা থাকে ওই পরিমাণ কষ্ট। আর আমরা তো হাসতে হাসতে এগুলো করছি, হাসতে হাসতে গীবত শিকায়াত করছি, পরনিন্দা করছি, অপর মুসলমানের মান সম্মান নিয়ে টানাটানি করছি। হাদিসে পাকে এসেছে, কোন মানুষ যদি অপর মুসলমানকে অপমানিত করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার ঘরেই লাঞ্ছিত করবেন। বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমানের সম্মান যদি নষ্ট করে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার ঘরেই লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। প্রিয় ভাইয়েরা, আমার একটা ঘটনা শোনাই। ভারতের ডাবেল শহরে, ডাবেল এলাকায় এক গ্রামের মধ্যে একজন বড় দিনদার ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ফ্যামিলি ছিল। ফ্যামিলির সবাই দিনদার ছিল, নামাজি ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, যার কারণে ওই এলাকার মানুষরা তাদেরকে নাম দিয়েছিল বিসমিল্লাহ ফ্যামিলি। সবাই ওই ফ্যামিলিকে মোহাব্বত করতো, ভালোবাসতো। আল্লাহু আকবার। কিন্তু একটা লোক, খারাপ লোক, বদ মানুষ, ঈর্ষান্বিত হয়ে ওই ফ্যামিলির বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিল। মানুষদের কাছে বলতে লাগলো, শোনো, তোমরা যে লোকটাকে এত ভালো বলো, এই লোকটার ঘরের মধ্যে তার ঔরস জাত ছেলে এবং মেয়ের মধ্যে খারাপ সম্পর্ক আছে। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ এই লোকটার ঘরে ভাই বোনের মধ্যে হারাম সম্পর্ক, জিনা ব্যভিচারের সম্পর্ক আছে। এই কথা সে এলাকার মধ্যে বলতে লাগলো, লোকটাকে অপমানিত করে দিল। আল্লাহর বান্দার কানে যখন খবরটা পৌঁছালো, আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। বড় অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, মানুষদের সামনে আর যায় না, বড় সে লজ্জিত, অপমানিত হয়ে গেল। কিন্তু সবর অবলম্বন করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ, আমি তো অপরাধ করি নাই,
তুমি আমাকে অপরাধ থেকে নিরপরাধ ভাবে আমাকে তুমি প্রমাণিত করে দাও। আল্লাহর বান্দার দোয়া আল্লাহ কবুল করলেন। কিছুদিন পর দেখা গেল যে লোকটাই মিথ্যা অপবাদ দিয়েছিল, যে লোকটাই খারাপ অপবাদ দিয়েছিল, ওই লোকটার ঘরের মধ্যেই তার আপন ছেলে এবং মেয়ের মধ্যেই হারাম সম্পর্ক হয়ে তাদের ঘরে হারাম দাদা জন্ম নিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কি বুঝলেন? এই যে লোকটা একটা দিনদার ফ্যামিলিকে মিথ্যা অপবাদ দিল, এই জন্য আল্লাহ তাকে তার ঘরে তাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। আজকাল আমাদের মধ্যে স্বভাব আছে, কোন ফ্যামিলির লোকজনকে কেউ ভালো জানলে, মোহাব্বত করলে, সম্মান করলে এটা অনেকের সহ্য হয় না। কথা বলুন ঠিক কিনা? পিছনে লেগে থাকে কিভাবে এদের দোষ ধরা যায়, এদেরকে অপমানিত করা যায়। সাবধান, রাসূল বলেছেন তুমি যদি অপর মুসলমানকে অপমানিত করো, লাঞ্ছিত করো, আল্লাহ তোমাকে তোমার ঘরেই অপমানিত করবেন। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, এই জবানকে হেফাজত করতে হবে। এই জবান দিয়ে গীবত শিকায়াত করা যাবে না, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وسلم اذا اصبح ابن آدم, যখন আমরা সকালবেলায় উপনীত হই, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে বলতে থাকে ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপার তুমি ভয় করো। ফাইন্না নাহনু বিকি, কেননা আমরা তোমার সাথেই রয়েছি। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি ঠিক থাকলে আমরাও ঠিক থাকবো। ওয়াইন আওয়াজাতা আওয়াজাজনা, হে জবান তুমি যদি বক্র হয়ে যাও, তুমি যদি খারাপ পথে যাও, আমরাও কিন্তু তোমার সাথে খারাপ হয়ে যাব। এই জন্য পয়গম্বর বলেন প্রতিদিন সকালবেলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে কথা বলতে থাকে। অঙ্গ প্রত্যঙ্গ চাই জবান দ্বারা যেন কোনো অপরাধ না অদুস্তাহবাব। এই জন্য এই জবানই আমার জান্নাত, এই জবানই আমার জাহান্নাম। এই জবানে আমাকে জান্নাতে পৌঁছায় দিতে পারে, এই জবান ওই সামান্য গোশতের টুকরা, এটা আমাকে জাহান্নামে পৌঁছায় দিতে পারে। মুসনাদ আহমদের হাদিস, হাদিস নাম্বার 9675 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها قال هي في النار. প্রিয় ভাইরা আমার, পর্দার মা বোনেরা খেয়াল করে শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার পয়গম্বরের কাছে এক মহিলা সম্পর্কে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলার নামাজ নিয়ে মানুষদের মধ্যে চর্চা হয়, আলোচনা হয়। ওই মহিলা অনেক নামাজি, ফরজ নামাজের পাশাপাশি আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ কিছুই ছাড়ে না, নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। ওই মহিলা অনেক বেশি রোজা রাখে, ওই মহিলা অনেক দান সৎকার করে। নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, দান সৎকার অভাব নাই। গায়রু আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু এই মহিলার বদঅভ্যাস হলো এই মহিলাটা তার জবান দিয়ে প্রতিবেশী গালি দেয়, প্রতিবেশী কষ্ট দেয়। নামাজ পড়ে, রোজাও রাখে, যাকাতও দেয়, দান সৎকার করে, কিন্তু জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশী তার জবান দ্বারা অতিষ্ঠ। এই যুবক, এই পর্দার মা বোনেরা খেয়াল করে শুনবেন। রাসূল বললেন ক্বালা হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো কিসের কারণে? বলেন কিসের কারণে? জবানের কারণে। এত এত নামাজ পড়ে, তার নামাজ নিয়ে আলোচনা হয়। এত এত রোজা রাখে, তার রোজা নিয়ে মানুষদের মধ্যে আলোচনা। এত এত দান সৎকার করে, তার দান সৎকার নিয়ে আলোচনা। কিন্তু এই মহিলা জবানকে হেফাজত করে না, জবান দিয়া প্রতিবেশী কষ্ট দেয়, গালিগুলোজ করে। আমার আপনার পয়গম্বর বললেন হিয়া ফিন্নার, এই মহিলাটা জাহান্নামী। فقال يا رسول الله إن فلانة تذكر من قلة صلاتها من قلة صدقتها وصيامها وصلاتها غير أنها تصدقت بالأسوار من الأقط ولا تؤذي بلسانها جيرانها قال هي في الجنة. এবার পয়গম্বর কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ,
আরেকজন মহিলা এমন আছে যে মহিলাটা শুধু ফরজ নামাজই পড়ে, এত বেশি নামাজ পড়ে না, কিন্তু ফরজ নামাজ ঠিক রাখে, এত দান সৎকা করে না, এত রোজাও রাখে না, কিন্তু এই মহিলাটা সামান্য সামান্য দান সৎকা করে, সামান্য পনির থেকে কিছু অংশ দান করে। কিন্তু হ্যাঁ, এই মহিলার ভালো গুণ হলো এই মহিলা তার জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না, এই জবান দ্বারা কাউকে গালিগালাজ করে না, তার জবান দ্বারা কেউ কখনো কষ্ট পায় না। রাসূল বললেন ক্বালা হিয়া ফিল জান্নাহ, এই মহিলা হলো জান্নাতি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে কি বুঝলেন? হ্যাঁ, নামাজ রোজা হজ যাকাতের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু নামাজ পড়লাম, রোজাও রাখলাম, হজ করলাম, হাজী সাহেব কথায় কথায় গালি বের হয় সুবহানাল্লাহ নাকি? হ্যাঁ, হজ করে আসছে কিন্তু হাজী সাহেবের মুখ দিয়ে সব আমরা নোয়াখালীর ভাষা কাঁচা কাঁচা বড় বাইর আছে না নাই? হাজী সাহেব গাজী সাহেব নামাজও পড়ে, হাজী সাহেব আল্লাহু আকবার এমন খারাপ কথা বলে, হাজী সাহেবের কাছেও যাওয়া যায় না। ও দোস্ত, এই জন্যই জবানই জান্নাত, এই জবানই আপনাকে জান্নাতে নেবে, এই জবানই আপনাকে জাহান্নামে পৌঁছায় দিতে পারে। ও দোস্ত আহবাব, আল্লাহু আকবার, এই জবান দিয়ে আমরা আরেকটা কাজ করি, এই জবান দিয়ে আমরা গালিগুলোজ করি। আল্লাহু আকবার, এই জবানের মাধ্যমে আমরা আজকে গালিগুলোজ করি। এমন কিছু মানুষ আছে কথায় কথায় গালি, গালি ছাড়া কথাই বলে না। এবার বেশি ছোট না বড়, ভাই বোন বলেন, মা বাবা বলেন, আলেম ওলামা বলেন, ছোট বলেন, বড় বলেন, মুরব্বী বলেন, কাউকে ছাড়ে না, কথায় কথায় গালি দেয়। গালি দেওয়াটাকেই বাহাদুরি মনে করে, গালি দেওয়াটাকেই নিজের বড়ত্ব মনে করে, গালি দেওয়াটাকেই নিজের নেতাগিরি মনে করে। এমন লোক আছে না নাই? কথায় কথায় গালি। অথচ আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেন, নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 4112, 4112 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। পয়গম্বর বলেন, কোন মুসলমানকে গালি দেওয়া, কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি, এটা হলো কবিরা গুনাহ, এটা হলো কবিরা গুনাহ। এই যুবক, আর একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য রাসূল বলেন, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি, এটা হলো ফাসিকি। ওয়া কিতালুহু কুফরুন, আর কোন মুসলমানকে হত্যা করা এটা হলো কুফরি। কথা বলুন ঠিক কিনা? মুসলমানকে হত্যা করা এটা হলো কাফের, এটা কুফরি গুনাহ। যে ব্যক্তি কোন মুসলমানকে জেনে শুনে হত্যা করবে, ওই লোকটা কুফরির গুনাহ করলো, কুফরি গুনাহ করলো। এজন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করবে, তার বিনিময়ে তার ঠিকানা হলো। সম্মানিত হাজিরিন, এজন্য এই জবানকে রক্ষা করতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ জবানের হেফাজত করব। সর্বশেষ একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নাজাত কোথায়, মুক্তি কোথায়? মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস, হাদিস নাম্বার 6987, 6987 নম্বর হাদিস। রাসূল বলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুক্তি কোথায়, মুক্তি কোন পথে? রাসূল বললেন, আমলিক আলাইকা লিসানাক, হে উকবা তুমি তোমার এই জবানকে হেফাজত করো, তুমি তোমার জবানের উপরে নিজের কর্তৃত্ব খাটাও। আমলিক আলাইকা লিসানাক, রওয়ায়াতের মধ্যে রাসূল এই জিহ্বা ধরে বলেছেন, আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার এই জিহ্বাকে সংরক্ষণ করো। আমলিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসআকা বাইতুকা, তোমার ঘরে যেন তোমার জন্য যথেষ্ট হয়, অর্থাৎ ঘরেই বেশি সময় কাটাও, বাজার ঘাটে রাস্তাঘাটে আড্ডাবাজিতে লিপ্ত হয় না, কারণ এই জায়গাগুলোতে গীবত শিকায়াত হয়, পরনিন্দা হয়, মানুষের বিরুদ্ধে বলা হয়। ওয়াবিকি আলা খতিআতি, আর তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। বলেন না সুবহানাল্লাহ। আমলিক আলাইকা লিসানাকা, হে উকবা তুমি তোমার জবানকে হেফাজত করো, তুমি তোমার এই জবানের উপরে তোমার কর্তৃত্ব খাটাও।
হবে কি আলা খতিয়াতিকা ওয়াল ইয়াসআ বাইতুকা ওয়াল ইয়াসআকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়। হবে কি আলা খতিয়াতিকা, তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, এটার মধ্যে তোমার জন্য নাজাত। এজন্য আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, বৃদ্ধ বাবারা আমার, জবানের হেফাজত সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান দিয়ে প্রত্যেকটা কথা যাই বের হয় সব রেকর্ড করা হয়। এটার জন্য একজন সজাগ অতন্দ্র প্রহরী রয়েছে, সব লিপিবদ্ধ হয়ে যায়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ডান কাঁধেও ফেরেশতা আছে, বাম কাঁধেও ফেরেশতা আছে, সব লিপিবদ্ধ হয়ে যায়, সব লিপিবদ্ধ হয়ে যায়, সব রেকর্ড হয়ে যায়। এই জন্য এই জবানের হেফাজত করবো তো আমরা ইনশাআল্লাহ। সবাই ওয়াদা করেন ইনশাআল্লাহ। এই জবান দিয়ে আমরা সত্য কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। এই জবান দিয়ে সত্য কথা বলবো, হকের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো, দেশের পক্ষে কথা বলবো, মানবতার কল্যাণে কথা বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? এবার হাত নাড়া দেন। এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো, এই জবান দিয়ে খারাপ কথা বলবো, এই জবান দিয়ে কোনো মুসলমানের অন্তরে আঘাত হয় বলবো, এই জবান দিয়ে দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বলবো, কোরআনের বিরুদ্ধে বলবো, আলেম ওলামার বিরুদ্ধে বলবো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এজন্য এই জবানের হেফাজত করব, আর জবানকে সতেজ রাখবো কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ বেশি বেশি জিকির করো। হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তি সব সময় জিকির করতে করতে তার জিহ্বা এবং ঠোঁটকে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের মাঠে হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য জবানকে আমরা তরুতাজা রাখবো কিসের মাধ্যমে? বেসলিন লাগায়া, কথা হয় না, কিসের মাধ্যমে? জিকির, জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে এই জবানকে আমরা সতেজ রাখবো, তরুতাজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পর থেকে পর্যন্ত বিষয়ভিত্তিক আলোচনা জবান সম্পর্কে করেছি, জবানের হেফাজত সম্পর্কে করেছি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দেয়া এই গোষ্ঠীর টুকরা, সামান্য গোষ্ঠীর টুকরা, যেটা আমার জান্নাত, যেটা আমার জাহান্নাম, এটাকে হেফাজত করে এই জবানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।